উদ্বোধনের ১ বছর পার হলেও রাজস্ব আদায় কার্যক্রম শুরু না হওয়ায় চালু হচ্ছে না রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। ভারতের মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে নৌপথে পণ্য আনা নেয়া কার্যক্রম চালুর সিদ্ধান্ত ঝুলে আছে রাজস্ব বোর্ডের অনুমোদনের অপেক্ষায়। গত বছরের ১২ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করা হয়। পণ্য আনা নেওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি নৌযানও চলাচল করে। নৌযান চলাচলের অভিজ্ঞতায় আশার আলো দেখেন আমদানি রপ্তানিকারকেরা। কম সময় ও খরচে পণ্য আনা নেওয়ার সুযোগ বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন তারা। তুলা এখান থেকে পাঠিয়েছি এবং পাথর নিয়ে আসছি এবং আমার চিন্তার থেকেও এটা সহজভাবে গেছে আসছে। সুলতানগঞ্জে কাস্টম হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় নৌকা মাল কিন্তু ক্যারি করতে পারবে। পাথরটা যেটা আমরা এলসি করি সেখানে যদি অন্য পোর্টের থেকে এখানে ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত সাশ্রয় হয়, এগুলো সব কথা আমরা এনবিআরকে তুলে ধরেছি যে এই পোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক কারণে। দুদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে নৌযান চলাচলের পর রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বন্দর নিয়ে ইতিবাচক মত দেয়। তারপরও এর কার্যক্রম কেন ঝুলে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে বন্দরটির ভবিষ্যৎ। এনবিআর থেকে কাস্টমস থেকে একটি সমাধান করা হবে এবং কাস্টমসের অফিসটি স্থাপিত হলেই, কাস্টমসের শুল্ক পয়েন্ট স্থাপিত হলেই সুলতানগঞ্জ নদীবন্দরটি আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারব। তবে বন্দরটির বিষয়ে এখন আশার কথা শোনাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমি অলরেডি আমাদের মেম্বারকে বলেছি, কনসার্ন মেম্বারকে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করার জন্য, যে এই সুলতানগঞ্জ মায়া সুলতানগঞ্জের একটা ভয় হলো এটা কমপ্লেন্ট যেন হয়। সংশ্লিষ্টরা বলছেন, নৌবন্দরটির কার্যক্রম পুরোদমে শুরু হলে সুফল পাবেন দুই দেশের ব্যবসায়ীরাই। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।